আচ্ছা, এখন আমি একজন একজন করে নাম বলবো, একজন একজনকে এক একটা নিশ দিব, তারা ওইভাবে ডিজাইনগুলো করবেন। নয়ন ভাই, চাঁদনি আপু, মাহবুব ভাই ফুড নিয়ে কাজ করবেন। নয়ন ভাই, চাঁদনি আপু, মাহবুব ভাই ফুড নিয়ে কাজ করবেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। ক্লাসে জয়েন করতে পারতেছেন না? কই আপনি রিকোয়েস্ট তো আসে না, আমি তো সবাইকে একসেপ্ট করতেছি রিকোয়েস্ট আসলে। আপনি আবার রিকোয়েস্টটা দেন নতুন করে, আবার একবার ট্রাই করেন। ওকে, আচ্ছা আমি কাকে কাকে বললাম? আর নয়ন ভাই, চাঁদনি আপু, মাহবুব ভাই ফুড নিয়ে কাজ করবে, মাহফুজ ভাই, আব্দুর রহমান ভাই, শামসুদ্দিন ভাই ট্রাভেল নিয়ে কাজ করবেন। আচ্ছা, আর নাফিজ ভাই, নাফিজ নাহিদ ভাই, নাহিদ ভাই, তারপরে হচ্ছে নাহিদুল ইসলাম, এটা মনে হয় আপনার। আচ্ছা, নাসিম ভাই, আচ্ছা নাফিজ ভাই, নাহিদ ভাই মানে দুই নাহিদ ভাই এবং নাসিম আহমেদ ভাই, আপনারা কাজ করবেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে। আমি কি বানানোর কথা বলতেছি? আমি তো অবশ্যই সোশ্যাল মিডিয়ার কথাই বলবো। আমি এগুলা বলতেছি এই রিলেটেড কাজগুলা করবেন। মানে ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া লিখে যে আপনি ফ্রি পিক অথবা গুগলে সার্চ করেন, দেখেন ওই রিলেটেড ডিজাইনগুলো চলে আসবে। মানে ওটা ধরেন আপনার একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, ওইটার প্রমোশনাল ব্যানার করা লাগবে। আমি দেখা দিচ্ছি। এই যে এই টাইপের কালার কনসেপ্ট থেকে শুরু করে সবকিছু নেবেন। ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি। ওকে। আচ্ছা, নিপা আপু, সাজু ভাই, প্রিন্স ভাই, নিপা আপু, সাজু ভাই, প্রিন্স ভাই আপনারা করবেন এডুকেশন নিয়ে, শিক্ষা নিয়ে। আচ্ছা, সৌরভ ভাই, তানিয়া আপু আর হচ্ছে হীরা ভাই। সৌরভ, ও আচ্ছা, সৌরভ ভাই আর তানিয়া আপু করবেন তাহলে হচ্ছে আহ, আপনারা করবেন ফ্যাশন নিয়ে। জি, আপনার ইচ্ছা। আর আপনারা তো হচ্ছে সত্য কথা, ওই যে একটা ভাইয়া একটা কথা বলে যে যারা একটু হালকা কপি করে বা কিছু ভুলে যায়, তখন হচ্ছে বলে আপনাকে ফ্রি পিক মারবে বা শাটার স্ট্রোক মারবে। তাই আপনাকে এখন তো মনে হচ্ছে যে আপনাকে সোশ্যাল মিডিয়া মারবে। মানে সোশ্যাল মিডিয়া মারবে কি জন্য? আপনি কালকে আমার ফোন দিয়ে বলছেন যে সোশ্যাল মিডিয়ার জন্য কালার মোড কি নিবেন। আচ্ছা, আপনারা এখন বলেন, এখন কি ভাই প্রিন্স ভাইকে সোশ্যাল মিডিয়া মারবে কিনা? আমি একটা কথাই বলে দিছি, ওয়েবের জন্য যত আইটেম আছে সব জন্য 8 জিবি। আপনি যদি ওয়েব আর সোশ্যাল মিডিয়াটা ওয়েব নিবেন নাকি আর নিবেন, প্রিন্টে নিবেন, এইটা যদি কনফিউজড থাকেন তাহলে ডিজাইনটা কিভাবে করবেন? আচ্ছা, এখন আপনারা আইডিয়া নিয়ে করতে পারেন অথবা সরাসরি কপিও করতে পারেন, কিন্তু আমি বিষয়গুলো দেখবো যারে যে নিচ দিছে। আচ্ছা, কাউকে কাজ দেই নাই এমন কিছু আছে? জি, হ্যাঁ, তো কি করে করবেন? আমি করে দিব? না, তিনজন মিলে তিনটা। আচ্ছা, ট্রাভেল নিয়ে কাদের দিলাম? আচ্ছা, আপনারা ট্রাভেল নিয়ে করবেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে যাদের বলছে তারা ডিজিটাল মার্কেটিং অথবা ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি, আর যাদের ফ্যাশন ফ্যাশন, আর যাদের ফুড ফুড, চারটা নিশে কাজ করবেন। আচ্ছা, যে কোনো প্রবলেমের সাথে সাথে বলবেন। আচ্ছা ভাই। জি, 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 জি।
আচ্ছা বিহান্সের জন্য আপনারা ডিজাইন অরিজিনাল যে ডিজাইন সেইভাবেই করবেন, শুধু হচ্ছে আর জেপিজিটা সেভ করার সময় সেভ ফর ওয়েব দিয়ে করবেন, তাহলেই হবে। আর মাহফুজ ভাই আপনার ডিজাইন একটু ভুল ছিল, ওই যে যেটা কালকে কারেকশন করে দিলাম, আপনার 19 না 20 আচ্ছা আচ্ছা, আপনি আমাকে বিজনেস কার্ড কি পার্সোনালি দিছিলেন নাকি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা বাদ দিয়ে দিবেন, এই অংশটুকু এটা মিলায় দিবেন, মানে এটা রাখবেন না। আর এই যে বিষয়টার অ্যালাইনমেন্টটা, এই অ্যালাইনমেন্টটা এইটাতে রাখবেন, মানে টোটাল বিজনেস কার্ডে না, এই শেপটার মধ্যে হচ্ছে অ্যালাইনমেন্ট করবেন, মানে শেপটাকে কেন্দ্র করে। জি মকআপ নাকি? আচ্ছা ওইটা না পরে কথা বলবো, আপনারা আগে ডিজাইন কমপ্লিট করেন, না হলে সময় পাবেন না। 1 ঘন্টা সময়, 1 ঘন্টা সময় ডিজাইন কমপ্লিট করবেন। আচ্ছা আজকে এটা আমাকে কে মেসেজ করলো, কেন ক্লাস? আচ্ছা আমি কি 22-এ কি কোনো লিংক দিই নাই? ফাইম আপু মনে হয়। আচ্ছা কে যেন কি প্রবলেমের কথা বললো? আপনি করতে পারবেন না? আচ্ছা তাহলে আপনাকে আমি মুখে মুখেই ধরতে থাকি, আপনি উত্তর দিতে থাকবেন, হবে? কেন মনে থাকবে না কেন? ভুললে তো হবে না। তাহলে যে আমি আমি এক কাজ করি, আমি যেগুলো ভুলে যাব ওইগুলো আপনাদের হচ্ছে আহ, ওই দেখেন আপনাদের আপু কি বলছে, দেখেন দেখেন আপু কি বলছে, সব ফাঁকিবাজ। আচ্ছা ল্যাপটপ, আচ্ছা ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, আপনার মেমোরি তো আর নষ্ট হয় নাই, মাথায় যেটা আছে সেটা তো নষ্ট হয়নি। আচ্ছা ফাইমা আপু, হ্যালো। আচ্ছা আপু আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন করবেন হচ্ছে ফ্যাশনের উপর, এখন ফ্যাশন রিলেটেড যে কোনো একটা বিষয় নিয়ে করতে পারেন। আচ্ছা আর আপনি বুঝলাম যে আপনার হচ্ছে ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, এখন ধরেন আমি আপনাদের ক্লাস নিতে নিতে আমি বলতাছি যে আমি তো এই বিষয়গুলো সব ভুলে যাচ্ছি, আমি হচ্ছে আবার ইউটিউব দেখে নি, তারপর আপনাদের আবার বলি, এমন করলে এটা কি আপনারা মেনে নেবেন? হ্যাঁ ভুলে যেতে পারি, দুই একটা বিষয় ভুলে যেতে পারি। আচ্ছা আপু কি যেন বলছে সাদি আপু, আচ্ছা মেমোরি তো আর না, আচ্ছা আমার কথাটাই বলছে। আচ্ছা আপু, আচ্ছা দেখেন আপু যে কথাটা বলছে যে আপনার যেটা আপনার সব ল্যাপটপ নষ্ট, সবকিছু ভুল বুঝলাম যে নষ্ট হয়ে গেছে, আপনি স্কুলের পড়াশোনা শেষ করবেন বা কলেজে ইউনিভার্সিটি সব শেষ করলেন, আপনার কিন্তু বই খাতা কলম নোট যা কিছু আছে আপনি সব কিন্তু বাসায় রেখে কিন্তু আপনি ইন্টারভিউ বোর্ডে যাবেন, যখন চাকরির জন্য অ্যাপ্লাই করবেন বা এক্সামের জন্য যাবেন, তখন কিন্তু আপনি ইন্টারভিউতে যাবেন, আপনার সবকিছু রেখে শুধু আপনার মাথায় যেটা আছে সেইটা নিয়ে যাবেন। আমরা সবাই সবাই আমাদের মাথায় যেটা আছে সেটা নিয়ে যাব। আমাকে যদি এখন ডিজাইন নিয়ে কোনো জায়গায় জবের জন্য যায়, আমাকে কিন্তু আমি বা আপনারা যে যারাই যান, আপনাদের কিন্তু ল্যাপটপ বা এই বিষয়গুলো না, আপনাদের কাজের কোন বিষয়গুলো আছে এগুলো নিয়ে কিন্তু বেসিক প্রশ্নগুলো অবশ্যই করবে, আর ওইগুলো মুখেই দিতে হবে। সো এইগুলো তো সবসময় মনে রাখতে হবে। আচ্ছা পরে জয়েন করছে মেবি হচ্ছে মাহবুব ভাই, আর একটা করলো অনেক ভাই মনে হয়। হ্যাঁ অনেক ভাই। আচ্ছা মাহবুব ভাই আর অনেক ভাই আপনারা দুইজন ডিজাইন করবেন হচ্ছে কি নিয়ে বলবো, ফার্নিচার রিলেটেড ডিজাইন করবেন।
ফার্নিচার রিলেটেড সোশ্যাল মিডিয়া। মাহবুব ভাই, অনিক ভাই। সরি, মাহবুব ভাই হ্যাঁ, মাহবুব ভাই তো লাস্টে জয়েন করছে। হ্যাঁ, মাহবুব ভাই আর অনেক ভাই মনে হয় লাস্টে জয়েন করছে। আপনারা দুজন ফার্নিচার নিয়ে সোশ্যাল মিডিয়া এখন ডিজাইন করবেন। সময় হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা বলতে 12টা 30-এ শেষ হবে। আচ্ছা, আপনি জি ভাই। জি। ও, আপনি জয়েন করছেন আজিজ ভাই? আচ্ছা। আচ্ছা, তাহলে আপনি ফার্নিচার নিয়ে ইয়া করবেন, ডিজাইন করবেন। আপনি প্রথমে জয়েন করলেন না? তাহলে আমি প্রথমে কাকে দিলাম? আর প্রথম দিকে যে আমি, আচ্ছা যাই হোক, যাদের যেটা দিয়েছি। আচ্ছা, কাউকে কি আমি কাজ দিই নাই এমন কেউ আছেন? যে ওই যে বাহিরে 2 জন আছেন, 1 জন না 2 জন আছেন? আচ্ছা, যে কোনো প্রবলেম হলে সাথে সাথে বলবেন। আচ্ছা, যাদের ফুড নিয়ে কাজ করতে দিচ্ছি তারা একটু এই টাইপের কাজগুলো এই টাইপের হচ্ছে ফন্টগুলো ইউজ করবেন, দেখেন একটু। আর আপনারা সোশ্যাল মিডিয়া তো দেখবেনই, দেখে ওই টাইপের ইউজ করেন। আজকের মতো আপনারা নিজেদের থেকে করেন কাজগুলো। জি। মাহফুজ ভাই, কপি করলে, আচ্ছা কপি করলে পারফেক্টলি করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝি নাই, আপনি কপি করলে কপিটাই করবেন, এক্সট্রা কিছু নিয়ে আসবেন না। আচ্ছা। আচ্ছা, কপি যদি করেন সেক্ষেত্রে বলবো যে একদম সিম্পল কোনো ডিজাইন কপি করবেন না, আর এক্সট্রা কিছু অ্যাড করবেন না। তবে হ্যাঁ, আচ্ছা আপনি যদি চান তাহলে মডিফাই করতে পারেন, সমস্যা নেই। তবে আমাকে মেইন ডিজাইনটাও দিবেন।
মডিফাই করতে পারেন। আচ্ছা মডিফাই করেই করেন, দেখি মডিফাই কেমন পারেন। যদি মডিফাই যদি করতে চান যারা, আর নিজে থেকে যারা করতে চান তারা নিজে থেকে একদম টোটালি ওন কনসেপ্টে করবেন। আর যদি একটু ডিফিকাল্ট মনে হয়, যেহেতু কালকে ডিজাইনটা দেখাইছি, তো সেই ক্ষেত্রে নিজের মতো একটু করতে পারেন। আচ্ছা নয়ন ভাইয়ের পেন টুলে কাজ করে না, কেন কাজ করবে না? আপনি ইয়া করেন, স্ক্রিনটা শেয়ার করেন দেখি। আচ্ছা স্ক্রিন শেয়ার করেন। নাসিম ভাই কি মাত্র জয়েন করলেন? নাছিরুল ইসলাম নাসিম ভাই। ও আচ্ছা ভাইয়া, তাহলে কাজ করেন, আমার মাত্র জয়েন। আচ্ছা পেন টুল কাজ করবে না কেন? আপনি ওইখানে দেখেন। আচ্ছা ভাইয়া, আচ্ছা পেন টুলে, আপনি পেন টুলে চলে যান, রাইট ক্লিক করেন। পেন টুলে ওই সাইডেরটা পেন টুল, ওইটা দেখেন মাইনাস হয়ে আছে, ওটা মাইনাস হয়ে আছে দেখেন। ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, ওইটা ওই যে উপরেরটা সিলেক্ট করেন। হ্যাঁ এখন কাজ করেন, এখন কাজ করে। জি ভাইয়া ওকে। মাইনাস করে নিলে কাজ করবে কি করে? আচ্ছা আহ আরবিন ভাই, আরবিন ভাই কি দিই দেখি। আচ্ছা আরবিন ভাই যে কোনো একটা প্রোডাক্ট রিলেটেড সোশ্যাল মিডিয়া করে। আচ্ছা প্রোডাক্ট রিলেটেড না, আমি স্পেসিফিক কিছু একটা বলেই দিই। আরবিন ভাই মেডিকেল নিয়ে করেন, মেডিকেল নিয়ে কাউকেই বলি নাই। নাইম ভাই শোনা যায় কথা? নাইম ভাই কি আবার লিভ নিল? আচ্ছা আচ্ছা, আপনি মেডিকেল নিয়ে সোশ্যাল মিডিয়া করবেন। কি বলেন? আপনার তো কয়েকজনেরই প্রবলেম আসলে, এখন তো আমার চেক করার কোনো ওয়ে নাই। আচ্ছা আপনি কখনো ফাঁকি দেন না এটা জানি, আশা করা যায়। আচ্ছা আহ ইয়া করবেন, তাহলে কি আপনাদের কি কিছু প্রশ্ন মুখে মুখে কি প্রশ্ন ধরবো? আচ্ছা সর্বপ্রথমে বলেন সোশ্যাল মিডিয়ার সাইজটা কত?
একটা কত? প্রথমে কি বলছিলেন? যাই হোক, কালার মুড, সোশ্যাল মিডিয়া সিএমওয়াই কি কালার মুড? আপনিও আপনিও তো হচ্ছে, আপনিও তো প্রিন্স ভাই হয়ে গেছেন। আপনিও, আচ্ছা, আরজিবির ফুল মিনিং বলেন। রেড গ্রিন ব্লু, আচ্ছা। আচ্ছা, আপনি কি এটা জানেন যে আমি ধরেন একদম টোটালি ব্লু নিব, টোটালি গ্রিন নিব অথবা রেড নিব, এর জন্য কত পার্সেন্টেজ কত দিতে হবে এটা জানেন? আচ্ছা, আচ্ছা, ওটা আমি দেখা দিব, এটা আমি একদিনও আপনাদের দেখাইনি, শুধু সিএমওয়াই এর পার্সেন্টেজের বিষয়টা দেখাইছে, আরজিবিটা আমি এখন পর্যন্ত দেখাই নাই, বা আপনারা এই বিষয়টা আমার কাছ থেকে কোনোদিন শুনতেও চান নাই। এই বিষয়টা আমার আজকে হঠাৎ করে মনে পড়ছে যে অ্যাকচুয়াল যদি আমি গ্রিন দিতে চাই, সিএমওয়াই এর ক্ষেত্রে আমরা সায়ান, মেজেন্টা, ইয়েলো আর হচ্ছে কি ব্ল্যাক এর বিষয়টা দেখছি, কিন্তু আরজিবির ক্ষেত্রে আমরা কিন্তু একদিনও দেখি নাই, বা আপনারা কেউ আমাকে প্রশ্নও করেন নাই যে 100% দিলে সিএমওয়াই এর ক্ষেত্রে যে চারটা আছে 100% দিলে ওটা টোটালি টোটাল মানে মেইন যে বিষয়টা ওটা চলে আসে কালারটা একদম 100% দিয়ে। তো এই ক্ষেত্রে কি হবে? সিএমওয়াই এর ক্ষেত্রে, সরি, আরজিবির ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আপনারা একদিন আমাকে প্রশ্ন করেন নাই। আচ্ছা, আমি ওটা সবাই কাজ করতেছে, ওটা পরে আমি দেখায় দেব। আচ্ছা। না ভাইয়া, আচ্ছা আমি সত্য কথা ভাইয়া, আমি কয়েকদিন হলে একটু একটা এক্সট্রা কাজে ব্যস্ত খুবই। আমি আপনাদের ক্লাস নেওয়ার পরে আসলে আমার পার্সোনাল ল্যাপটপে আমি বসতাছি না বললেই চলে, মানে লাস্ট কিছুদিন হলে আসলে এই জন্য একটু ব্যস্ত। আপনাকে, আচ্ছা আমি দেখি রাতে একটু আমাকে ফেসবুকে নক করেন তো, প্রয়োজন আমি ল্যাপটপটা ওপেন করে রাতে আমি ওটা কারেকশন করে দিব, আপনি আমাকে ফেসবুকে নক করেন রাতে। আচ্ছা, বিহান্সে যেগুলো দিচ্ছেন, যদি ওই যে কোনার যেগুলো দিচ্ছেন, কোনার দেয়া ব্যতীত ওগুলো দিতে পারবেন। আমি বলছি কোনার দিবেন শুধু একটা করে ডিজাইন, ওইটা কোথাও শেয়ার করবেন না, ওটা শুধু বিহান্সেই থাকবে। আর বাকি যেগুলো আছে আপনি সিঙ্গেল যে কাজগুলো দিবেন, ওটা যদি আপনি এআই তে করা হয় তাহলে আশা করা যায় সবগুলোতে দিতে পারবেন, প্রবলেম হবে না। আপনার মার্কেট প্লেসের ডিজাইনগুলো ইয়াতে দেওয়া যায়, বিহান্সে দেওয়া যায়, প্রবলেম নেই। আবার বিহান্সের গুলো মার্কেট প্লেসে দেওয়া যায়, কারণ বিহান্সে তো আমরা জাস্ট জেপিজি দিব। আর ওদের মার্কেট প্লেসে নন এক্সক্লুসিভ যেগুলো ওদের বলাই আছে যে আপনারা যে কোনো জায়গায় দিতে পারবেন। আবার এক্সক্লুসিভ হলেও প্রবলেম নেই, আপনি জাস্ট এক্সক্লুসিভ যে কোনো ডিজাইন শেয়ার করলে জাস্ট ওদের যদি ডাউনলোড লিঙ্কটা আছে, যেটা মানে ওদের মানে ওই সাইটের যে লিঙ্কটা, ওইখানে নিচে একটা ডাউনলোড লিঙ্ক হিসাবে একটা অপশন অ্যাড করে দিয়ে ওইখানে আপনি ওটা দিতে পারবেন। এটা করা যায়, প্রবলেম না। আর আপনার ডিজাইন আপনি শেয়ার করলে সমস্যা নেই, পোর্টফোলিওতে শেয়ার করলে কোনো প্রবলেম নেই। আচ্ছা। আহ, আচ্ছা, ডিজাইন করতেছে। আচ্ছা, ডিজাইন কে কে করতেছে? শামসুদ্দিন ভাই ডিজাইন তো করতেছেন। শামসুদ্দিন ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আপনার ডিজাইন করার স্টাইলটা আমরা একটু দেখি। আপনি কিভাবে ডিজাইন করতেছেন আমরা একটু দেখি, সবাই দেখি, সবারটাই দেখবো আজকে। 5 মিনিট করে করে সবার ডিজাইন গুলোই দেখবো। স্ক্রিন শেয়ার করবেন, যার যার নাম বলবো যখন তারা স্ক্রিন গুলো শেয়ার করবেন। শামসুদ্দিন ভাই স্ক্রিনটা শেয়ার করেন। আশরাফুল ভাই, আশরাফুল ভাই আমার কথা শোনা যায়? আচ্ছা, আপনি ডিজাইন করতে থাকেন, আমরা দেখি, সবাই দেখি।
আচ্ছা আপনি ডিজাইন একা একা করতে থাকেন, আমরা সবাই দেখি, সমস্যা কি? আমরা 5 মিনিট করে সবার গুলাই দেখলাম। আর যারা ডিজাইন করতেছেন তারা আসলে আপনাদের মতো ডিজাইন করেন, আবার স্ক্রিনের দিকে আসেন না, তাহলে কিন্তু সময় নষ্ট হবে। আপনি ডিজাইন করেন, আমি দেখি, সমস্যা নেই। আমি দেখি, আরবিন ভাই দেখি, যারা কাজ করতেছে না এখন, শাকিল ভাই আছে। হ্যালো। হ্যাঁ শামসুদ্দিন ভাই, কথা শোনা যায়? আচ্ছা ভাইয়ের মনে হয় সম্ভবত প্রবলেম। আচ্ছা, আচ্ছা ভাই, প্রবলেম হলে আপনি স্ক্রিনটা ইয়া করে দেন। সরি, ডিসকানেক্ট হয়ে গেছিল। জি। আচ্ছা আপনি আপনাদের মতোই ডিজাইন করেন, আপনাদের শেয়ার করলে আপনারা নিজেদের মতো একটু মনে করতেছেন যে সমস্যা, নিজেদের মতোই ডিজাইন করেন, লাস্টে দেখবো। ঠিক। জি, আপনি করতে থাকেন। আচ্ছা আশরাফুল ভাই আপনাকে টপিক কি দিছিলাম? আচ্ছা ওনাকে টপিক আমি কি দিছিলাম? উনি তো ভুলে গেছে, আমিও তো সাথে ভুলে গেছি, কারণ সবাইকে তো আসলে যা যা দিছে মনে নাই তো। আচ্ছা আচ্ছা আমি হীরা ভাইয়ের সাথে কাকে কাকে বলছিলাম? ওনাকে কি লাস্টের দিকে তো ফ্যাশন নিয়ে করছে বলছে, আর ফার্নিচার নিয়ে বলছিলাম। আচ্ছা হীরা ভাইয়ের সাথে কাকে ডিজাইন করতে দিচ্ছে আপনাদের? আমি তো যাকেই দিছি দুই তিন জনকে একসাথে দিছি, তিনজন করে করে দিচ্ছি। আচ্ছা আপনি ইয়া নিয়ে করেন, ফ্যাশন নিয়ে করেন, ফ্যাশন বা প্রোডাক্ট ইয়া নিয়ে করেন, ফার্নিচার নিয়ে করেন, ফার্নিচার নিয়ে করেন আপনি, ফার্নিচার রিলেটেড প্রোডাক্টগুলো নিয়ে।
মাহবুব হাসান ভাই লিভ নিতে যাচ্ছেন। ভাইয়া দেখেন, আপনি আসলে আপনি জানেন কি করবেন। এটা আমি আসলে কিছু বলতে পারবো না, কারণ এখন আপনাদের ক্লাস টাইমে যদি আপনাদের বিভিন্ন ধরনের কাজগুলো করেন, বা ক্লাস টাইমে তো ক্লাসে উপস্থিত থাকাটা আপনাদের দায়িত্ব। আচ্ছা ভাইয়া, আপনার কি কোনো প্রবলেম আছে কিনা? আপু জিগাইতে চাই, প্রশ্ন করছে। সাজু ভাই, আপনি কি আচ্ছা ভাইয়া, ঢাকা আসতেন কাজে। আচ্ছা ভাইয়া, তাহলে আপনার যদি প্রয়োজন থাকে আপনি যান। যেহেতু আপনি কাজও করতে পারতেছেন না, আর শুধু শুধু বসে জয়েন থেকে নাই, লাভও নেই। আচ্ছা সাজু ভাই পরে জয়েন করছেন। আচ্ছা আপনাকে কি আমি, আপনি আগে জয়েন করছিলেন? আপনাকে কাজ দিছি আমি, কি রিলেটেড কাজ করতে বলছি? আচ্ছা করেন। আচ্ছা, আপনি কি ওটা ইউজ করতে চান? আচ্ছা, প্র্যাকটিসের জন্য করতে পারেন, তবে মানে ফ্রি পিক থেকে যে ফ্রি বিষয়গুলো ডাউনলোড করা যায় ওইগুলো কখনো মাইক্রোস্টকে দিবেন না, মানে মাইক্রোস্টক বা মার্কেট প্লেস ওইগুলোতে কাজ দিবেন না। তবে ফাইবার, আপওয়ার্ক, তারপরে আপনি freelancer.com এর কন্টেস্ট করতে পারবেন মডিফাই করে, সরাসরি দিবেন না। হ্যাঁ, ডাউনলোড দিতে পারবেন, প্রবলেম নেই। আমি তো বললামই, এখন প্র্যাকটিসের জন্য করতে পারেন, ওইগুলো সব দেখতে পারেন, প্রিমিয়াম গুলো নিতে পারেন। প্র্যাকটিসের জন্য সবই অ্যালাউ। জি। ফ্রি পিকের কোনো মকআপ ইউজ করতে পারবেন না। কোনো মকআপ ইউজ করতে পারবেন, হ্যাঁ মকআপ ইউজ করতে পারবেন পার্সোনাল ইউজের জন্য, কমার্শিয়াল না। হ্যাঁ হ্যাঁ পারবেন, ফ্রি যদি হয়ে থাকে ফ্রি গুলো পারবেন। প্রিমিয়াম গুলা দিয়ে ট্রাই করেন না খুব একটা, ওইগুলা একটু প্রবলেম আছে। তবে ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে ওইগুলোর ক্ষেত্রে আপনি দিবেন, সমস্যা নেই। আর বিশেষ করে ফ্রি পিক থেকে ডাউনলোড দিয়ে এই যে মডিফাই করেও শাটারস্টক, অ্যাডোবি স্টক, পিক বেস্ট, তারপর আপল্যাপস, এই টাইপের যেগুলো নন এক্সক্লুসিভ মাইক্রোস্টক মার্কেট আছে বা এক্সক্লুসিভ যেগুলোই আছে, এইগুলোতে কখনো দেওয়ার ট্রাই করবেন না। রিসেন্টলি অ্যাডোবি স্টকে প্রচুর অ্যাকাউন্ট ব্লক হচ্ছে, আর এরা বেশিরভাগই টি শার্ট ডিজাইন করে। যারাই, যাদের অ্যাকাউন্টে ব্লক হচ্ছে এরা টি শার্ট ডিজাইন করে, আর টি শার্ট যারা ডিজাইন করে এরা দেখা যাচ্ছে অন্যের ভেক্টর ইউজ করে। টি শার্টটা ইলাস্ট্রেটর ইউজ করা হয়, আর ভেক্টর ইউজ করে, ভেক্টর গুলো বেশিরভাগ ফ্রি পিক থেকে নেয়া। আর এই যা সবার সাথে আমি কথা বলছি, মানে আমাকে পার্সোনালি অনেক নক দেয়, এই যাদের অ্যাকাউন্ট ব্লক হচ্ছে অনেকেই নক দিছে। সো এদের দেখা যাচ্ছে বেশিরভাগের সাথে কথা বলছি, তাদের হচ্ছে বলা যায় যে 15 জন 20 জনের অ্যাকাউন্ট ব্লক হয়েছে, তাদের মধ্যে 2-1 জন ব্যতীত সবাই ফ্রি পিকের ভেক্টর ইউজ করতো, আর সবাই টি শার্ট নিয়েই কাজ করতো। আর টি শার্ট নিয়ে যারা কাজ করে তারা বেশিরভাগই ফ্রি ভেক্টর ইউজ করে, যে কারণে আসলে তাদের অ্যাকাউন্টগুলো ব্লক বেশি হচ্ছে।
সো টি শার্ট নিয়ে যারা কাজ করার ইচ্ছা আছে, কাজ করবেন, তারা অবশ্যই সব সময় নিজেদের মতো করে ভেক্টরগুলো বানায় নিতে হবে। আমি ভেক্টর নামানো কেন, ফ্রি পিকের লিংক আছে তো এখানে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি যতগুলো লিংক দিয়েছি তার মধ্যে আমি বলছিলাম 3টা ইউজ করবেন। সর্বপ্রথমে ইউজ করবেন হচ্ছে আনস্প্লাশ, আনস্প্লাশটা হচ্ছে সব থেকে সেফ। তারপরে পিক যাবে অথবা পিকজেলস, এই 3টার বাহিরে ইমেজ নেবেন না। ভেক্টর কোথাও ইউজ করা যাবে না, ভেক্টর অন্যের ভেক্টর ইউজ করাই যাবে না। মাইক্রোস্টকে কাজ করতে গেলে ভেক্টর ইউজ করাই যাবে না, সবকিছু নিজেকে ক্রিয়েট করতে হবে। আপনি বিশ্বাস করবেন না, আমার অ্যাডোবি স্টকে ডাউনলোড অনেকটা ডাউন, মানে বলা চলে যে লো হয়ে গেছিল, মানে ডাউন হয়ে গেছিল। কেন? আমি ওই যে আমরা ডিজাইন করতে গিয়ে অনেক লোগো ইউজ করি না, ডামি লোগো, ওই যে একটা সার্কেল বা একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে লোগো ইউজ করি। আমি 3টা রেক্ট্যাঙ্গেল দিয়ে জাস্ট একটা লোগো ক্রিয়েট করছিলাম, যে একটা ডামি টাইপের, মানে একদম সিম্পল হবে। তো ওই যে আপনাদের কিছুদিন আগে একটা দেখালাম, একটা ইয়েন্ডেক্স নামে একটা ওয়েবসাইট দেখালাম, ডিজাইন কপিগুলো দেখা যায় কিনা বা কপি হয়েছে কিনা দেখার জন্য। সো ওইখানে আমি এমনিতে একদিন ওই মানে একটা ডিজাইন আমি ওইখানে দিচ্ছি, আমার কাছে ডিজাইনটা কেমন যেন লাগলো। এখন দেখি আমি যে লোগোটা ইউজ করছি, ওই লোগোটা একটা মার্কেট প্লেসের লোগো এবং একটা আপনার মার্কেট প্লেসের না, একটা ওয়েবসাইটের ব্র্যান্ড লোগো। আমার 25টা ডিজাইন ওই লোগো ইউজ করা ছিল, মানে ওই সেম ক্যাটাগরি মিলে গেছিল। আমার 25টা ডিজাইনে অ্যাপ্রুভ ডিজাইন, 25টা না 26টা ডিজাইন আমার ওই অ্যাপ্রুভ ডিজাইনে আমার ওই লোগোটা ইউজ করা ছিল। আমি লাস্টে সবগুলোর ডিজাইন আমার ডিলিট করে দিতে হয়েছে অ্যাডোবি স্টক এবং শাটারস্টক থেকে, কারণ আমি রিস্ক নিই নাই। কারণ ওই একটা লোগোর কারণে হয়তো বা আমার মানে কোনো একদিন হয়তো আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেত। পরে সম্ভবত 26টা ডিজাইন আমি সম্ভবত ডিলিট করে দিছিলাম শুধু একটা লোগোর জন্য। সো এই বিষয়গুলো একটু কেয়ারফুল হবেন, কারণ একটা বিষয় মিলে গেলেও কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লক হবে। ওই যে নাহিদ ভাই আজকে একটা ডিজাইনে একটা বিষয় নিয়ে আসছে, আমি দেখাই। নাহিদ ভাই, নাহিদ ভাই 20 ব্যাচে তো মেবি। এই যে এই বিষয়টা একটা ভাইয়ার ফ্রি পিকে, সম্ভবত এটা ফ্রি পিকেরই বাংলাদেশে এক ডিজাইনের এই বিষয়টা করা। সো আব্দুল্লাহ ভাই, সো একজন এই টাইপের কিছু একটা কাজ করছিল, তো ওইটাতে ওনার অ্যাকাউন্টে ছিল সম্ভবত 600 কতবার ডলার ছিল, প্লাস হচ্ছে প্রোডাক্ট ছিল মনে হয় 400 প্লাস। শুধু একটা ডিজাইনে এমন একটা বিষয় ইউজ করছিল, এই টাইপের কিছু একটা ইউজ করছিল, করার কারণে ওনার টোটাল মানে অ্যাকাউন্টটা ইয়া করে দিছে, ব্লক করে দিছে, টাকা সহ ডলার সহ 500 প্লাস ডলার ছিল মেবি। আরবিন ভাই, আমার কথাটার উত্তর পাইছেন যে আসলে আমি কি বলতে চাইছিলাম? মাইক্রোস্টকে কাজ করতে গেলে টোটালি আপনাকে ইউনিক করতে হবে, মানে টোটাল বিষয়গুলো আপনাকে ক্রিয়েট করতে হবে, ওইখানে কোনো প্রকার মানে আপিল করার সুযোগ পাবেন না। তো এই জন্য ফাইবার প্লাস freelancer.com, আপওয়ার্ক এগুলা বেটার। তবে আপওয়ার্কে এখন রিসেন্টলি অনেক হার্ড হার্ড কিছু অপশন আছে, তো এই জন্য ফাইবার নিয়ে একটু আগাবেন। কারণ ফাইবারে ধরেন আপনি সরাসরি ফ্রিপিকের ডিজাইন আর ডাউনলোড দেওয়া, শুধু কন্টেন্টগুলো চেঞ্জ করে দিল, আপনাকে কিছু বলবে না, যে ক্লায়েন্টকে দিয়ে দেন। কারণ ওইটা তো আর কেউ দেখলো না যে আপনি ক্লায়েন্টকে কোন ডিজাইনটা দিচ্ছেন। কারণ ওইটা তো আপনি যদি প্রিভিউ ইমেজ একটা দেন, একটা ইমেজ দিলে ওইখানে কিছু শো করে, তবে ওইগুলো খুব একটা ধরে না কেউ, যেহেতু কন্টেন্ট বা আদার্স। ফাইবারে, ফাইবারে আচ্ছা, ফাইবারে গিগ ইমেজ কপি দিতে পারবেন না, তবে ক্লায়েন্ট যদি কখনো কাজ দেয় সেই ক্ষেত্রে কপি করে দিতে পারবেন। তবে আমি কোনো সময় আসলে এটার উপর পক্ষপাতী না। কেন? কারণ আমার মাইক্রোস্টকের জন্য যে ডিজাইনগুলো করা আছে, আমি ওই ডিজাইনগুলোতে আরামসে চালাইতে পারি। কারণ আমার প্রায় প্রতি মানে যে বিষয়গুলো নিয়ে কাজ করে, এই বিষয়গুলো আমার অনেকগুলো করে ডিজাইন করা আছে, সো এগুলো দেখাচ্ছে আমার এইগুলো থেকে আমার হয়ে যায়। আপনারা যখন কাজ করবেন 400-500 ডিজাইন যখন মার্কেট প্লেসে অ্যাপ্রুভ হবে, দেখবেন যে সাথে আপনাদের
সাইডে আরো দেখা যাবে যে আপলোড দেন নাই এমন অনেক ডিজাইন থাকবে। ওই ডিজাইনগুলো, কারণ সব ডিজাইন তো আপলোড দেওয়ার মতো ডিজাইন হয় না, তখন ওই ডিজাইনগুলো দিয়ে কাজ চালাতে পারবেন। ওই ডিজাইনগুলো আপনার যেগুলো অ্যাপ্রুভ হয়েছে ওই ডিজাইনগুলো জাস্ট মডিফাই করে করে ক্লায়েন্টকে দিয়ে দিবেন। তবে মাইক্রোস্টকে আসলে বিগিনার লেভেল আসাটা ঠিক না। মাইক্রোস্টকে আসতে গেলে কিছুটা সময় নিয়ে, কিছুটা বলা যায় যে এক্সপার্ট হয়ে আসাটা উচিত, একটু ভালো কাজ শিখে। আপনারা যারা ফটোগ্রাফির শখ আছে তাদেরকে নিয়ে আমি ফটোগ্রাফি কিভাবে সেল করে ইনকাম করতে হয় এই বিষয়টা নিয়ে একদম কোর্স শেষে একটা এক্সট্রা ক্লাস নিব। আমার যে কটা ব্যাচ থাকবে সবাইকে মিলায় নিয়ে যারা ফটোগ্রাফি করে ইনকাম করতে চায় তাদের কিছু ওয়ে দেখাবো। আর আপনাদের সিলেটে তো আসলে বলা চলে যে ফটোগ্রাফি করার মতোই জায়গা। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এগুলোতে বলা চলে যে আপনাদের জন্য একটা আদর্শ জায়গা ফটোগ্রাফি, যারা নিয়ে ফটোগ্রাফি নিয়ে যারা কাজ করতে চান। মোবাইলটা যদি ভালো হয় সেক্ষেত্রে পারবেন। মোবাইলের ক্যামেরা যদি ভালো হয়। আর ফটোগ্রাফির জন্য আসলে আমি ফটোগ্রাফিতে এক্সপার্ট না, তবে মার্কেট প্লেস গুলো আমি দেখায় দিব। আর ফটোগ্রাফির যে মূল বিষয়টা, ফটো উঠানো থেকে শুরু করে ফটোর কালার বা ব্রাইট, মানে কালার কারেকশন, বা ওই যে কিছু নয়েজ থাকে, নয়েজ গুলা, ফ্রেমিং গুলা, এগুলো আসলে আপনাকে নিজে থেকে শিখতে হবে। আর নিজে থেকে ফটোগ্রাফিতে যদি ভালো কিছু করতে পারেন বা ট্রাই করবেন। আর আমি ফটোগ্রাফির উপর কিছু টিউটোরিয়াল আপনাদের দিয়ে দিব, ভালো কিছু টিউটোরিয়াল আছে আমার কাছে, বা কিছু আমি লিঙ্ক সাজেস্ট করবো আপনাদের যে ফটোগ্রাফি কিভাবে, মানে ইমেজটা উঠাবেন কি করে বা ইমেজটাকে ভালো করবেন কি করে, কারেকশন করবেন কি করে, আর নয়েজ গুলা, ফ্রেমিং গুলা এগুলা কিভাবে ঠিক করা যায়। তো এই বিষয়গুলো নিয়ে আমি কিছু টিউটোরিয়াল সাজেস্ট করে দেবো লাস্টে, যখন যে আপনাদের সর্বশেষ যারা এই বিষয়গুলো নিয়ে আপনারা থাকবেন তাদেরকে নিয়ে আমি এই বিষয়গুলো দেখাবো। তবে আমারও ফটোগ্রাফি নিয়ে কাজ করার খুবই ইচ্ছা। আর সমস্যা নেই। আপনাদের যেদিন কাজ দিই সেদিন আমার কেমন যেন সময় কাটতে চায় না। আপনারা চুপচাপ থাকেন, আমিও চুপচাপ থাকি, আসলে বসে থাকতে কেমন যেন বোরিং টাইপের লাগে। আচ্ছা, ফ্লায়ারের ওই যে ক্লাসটা কি সবাইকে নিয়ে করব, নাকি আপনাদের আবার বাদ দেব যারা ফাঁকিবাজ? আচ্ছা, সবাই শুক্রবার প্রিপারেশন নিয়ে রাখবেন, শুক্রবার রাত্রিতে হয়তো বা ফ্লায়ারের ক্লাসটা নিব সবাই। আর এর মধ্যে সবাই হচ্ছে যে যার মতো যত ডিজাইন
কপি করতে পারেন, করে নেবেন। কারণ আমি যে ট্রিক্স দিয়ে দিব ওই ট্রিক্স অনুযায়ী মডিফাই করবেন সবাই। আমি সেই দিন দিব, দেওয়ার পরে আপনারা একদিন কি 2 দিন সময় দিব, ওর মধ্যে যত ডিজাইন আপনারা কপি করবেন সবগুলো মডিফাই করবেন। দেখবো মডিফাই করে আপনার কতটা চেঞ্জ করে নিয়ে আসতে পারেন বা কতটা ইউনিক করতে পারেন। আমি যেগুলো বিষয়গুলো দেখাবো সেই দিন। আচ্ছা, যারা বসে আছেন মানে কোনো কাজ করতেছেন না, তারা যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা, লাস্টে মেসেজ দিছি। আচ্ছা, নাসিম ভাই বলছে জীবন বেদনাময়, কেন বলছেন ভাই? আমি বিষয়টা বুঝি নাই। সরি, আমি আবারও ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, নাসিম ভাই একটা কথা লিখছিলেন দেখলাম, ওটা তো এখন চলে গেছে। জীবন বেদনাময় কেন লিখছেন ভাই? যেটা বলতে বলতে আসলে আমি করে দিছিলাম। হ্যাঁ নাসিম ভাই। আচ্ছা, জীবন বেদনাময় কেন ভাই? ওইটা বলতে বলতে আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আপনি একটা লাস্টে এসএমএস করছিলেন। আচ্ছা, আরবিন ভাই সহ শাকিল ভাই সহ যারা কাজ করতেছেন না, আর তাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে এখন বলতে পারেন। ও পাস। আচ্ছা। আচ্ছা আমি আচ্ছা, এটা প্রবলেম আমারও হয়। এই ক্ষেত্রে আমি বলছি যে সরাসরি কালারগুলা অন্য ডিজাইন থেকে নিয়ে নিবেন। আমি বলছি অন্য ডিজাইন থেকে নেবেন। আপনি বিজনেস কার্ড করতেছেন, একটা যে বিজনেস কার্ডটা ভালো লাগছে ওই বিজনেস কার্ড থেকে কালারটা সরাসরি নিয়ে নেবেন। আচ্ছা, এক্ষেত্রে আরো একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে ওই পার্সেন্টেজ গুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন বা কোথাও লিখে রাখবেন। আর ভালো ভালো ডিজাইন থেকে কালার গুলো নিয়ে একটা হচ্ছে নিজস্ব একটা কালারে একটা প্লেট করবেন, কালারের জন্য একটা ফাইল করবেন। যেমন আমি ওই যে একটা দেখাইছিলাম, আমি যে কালার গুলো নিয়ে বেশি কাজ করি, এমন দেখেন কিছু কালার এখানে নিয়ে ছিল। আপনাদের আসলে এটা দিই নাই কেন? এটা দিলে আসলে আপনাদের প্র্যাকটিসের ইয়াটা একটু কমায় দিতেন, বা কালার নিয়ে আসলে প্রবলেম গুলো আসলে তখন আর করতেন না, সরাসরি দেখা যেত যে এই কালার গুলো ইউজ করতেন। আমার আরো কালার আছে, অনেকগুলো কালার আছে, তবে এইটা থেকে আমি বেশি ইউজ করি। এখানে অল্প আছে কিন্তু যেগুলো আছে এগুলাই বেশি ইউজ করি। এই যে এইগুলো আছে, তবে আমি আরো কিছু নিব এখানে, আরো এক্সট্রা কিছু অ্যাড করব। বাট আমার কাছে গ্রেডিয়েন্ট ইউজ করলে আমি এইখান থেকে এই যে যে 6টা 7টা গ্রেডিয়েন্ট আছে এইগুলো ইউজ করি। আর এইটা মাঝে মাঝে যে এইখান থেকে এইটা ইউজ করা হয়, এইটার এই যে এইটা। আচ্ছা, এইদিকে আসার পর দেখেন এইখানে কিছু কালার আছে, এগুলো আমার কিন্তু একটার সাথে আরেকটা কালার যাওয়ার মতো এভাবে কিছু আমি মিলায় রাখছি।
আসলে এগুলো এক একটা জায়গায় এক এক রকম ইউজ করার জন্য, তবে আমার এইটা ব্যতীত আমি আরো কিছু কালার ইউজ করি, সো আপনারা এই টাইপের কিছু বানায় নেবেন। আচ্ছা, ডিজাইন কার কত দূর? হীরা ভাই ডাবল আছে। আপনার প্রবলেম হচ্ছে, কি প্রবলেম? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, এখন আপনার সমস্যাটা কি সেটা আগে ক্লিয়ার করেন। ক্লিপিং মাস্ক করেন। আমি কি বলছিলাম উপরে নিচে নেওয়ার জন্য? অতগুলা ধরবেন কেন? শুধু ইমেজটাকে ধরতে হবে, ইমেজটাকে নিচে দিতে হবে। কি বলছিলাম? শর্টকাট বলছিলাম কি আগে? ওইটা বলেন। ওইগুলাতে পরে যান, শর্টকাট বলছিলাম। আপনাদের যে আমি বারবার বললাম যে ভিডিওটা দেখবেন, শর্টকাট গুলা মুখস্থ করবেন, আপনারা একজনও করেন নাই। একজনও করেন নাই বলে ভুল, দুই একজন করছেন, বাকি বাকি কারা বাকি কেউ করেন নাই। আচ্ছা, কন্ট্রোল শিফট ক্লোজিং ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করেন। ইমেজটাকে ধরে, হ্যাঁ, এখন হচ্ছে ইমেজটার সাথে শিফট চেপে আপনি আবার উপরে নিয়ে আসেন কেন? আচ্ছা, ইমেজটার সাথে শিফট চেপে হচ্ছে শেপ করে এখন ক্লিপিং মোশন। কি করলেন আপনি? ব্যাকে যান। আপনার শেপগুলো মনে হয় দেখেন একসাথে করা আছে, গ্রুপ করা আছে। আচ্ছা, আচ্ছা, জাস্ট হচ্ছে ইমেজটা আর ওই ব্ল্যাক শেপটাকে ধরেন, আর এই ইমেজটাকে নিচে দেন। এখন রাইট ক্লিক করেন। আপনি এটা এইভাবে সরায় নিয়ে আসতেছেন কেন এখন? ওইখানে শেপটা যে নষ্ট হয়ে গেল, শেপের মাঝে যে গ্যাপটা চলে আসলো। ইমেজটাকে ছোট বড় করতে চাইলে ইমেজের উপর ডাবল ক্লিক করেন, দেখেন ইমেজটা চলে আসবে। এখন চাইলে একটু সরাইতে পারেন। উপরে নিয়ে যাবেন, উপরে নিলে ফাঁকা হয়ে যাবে।
জি। হ্যাঁ, সব এক লগে আনলক হবে। না, না। আপনি না কাজ করতেছেন না, তাহলে এই প্রশ্ন হঠাৎ করে? সমস্যা হবে কেন এটা? জি ভাইয়া, স্ক্রিন শেয়ার করেন না গ্রুপে দিচ্ছেন? না ভাইয়া, আপনি অন্য ডিজাইন দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার ভুলগুলো দেখেন, কোনো কাজ হয় না। আচ্ছা, কে যেন বলছে, শামসু ভাই মেবি, নাকি এটা শামসু ভাই তো মনে হয় আছে। আপনি কি এটা বলছিলেন নাকি এই যে চাইনাস লেখা কার, এটা আপনার?
এটা কার? সৌরভ ভাইয়ের নাম করছে আপনার। ভাই মেন ডিজাইনটা একটু দিয়েন তো। না এটাই মেন ডিজাইন। এটা হচ্ছে মেন ডিজাইন। এটা মনে হয় আজিজ ভাইয়ের নাকি? হ্যাঁ ভাই আপনি বলেন আপনার আপনার ডিজাইনে ভুল কোথায় দেখেন। আপনি এটা থেকে কপি করছেন, এই দুইটাকে এক জায়গায় রেখে আপনি বলেন যে আপনার ভুলটা কোথায়। আপনি দুইটা ডিজাইন দেখে বলেন যে আপনার ভুলটা কোথায়। আপনি খুঁজে বের করেন। আপনাকে 5-6 মিনিট সময় দিলাম। আপনি তো কপি ডিজাইনটা কপি করছেন। আপনাকে সময় দিলাম 5-6 মিনিট, দেখেন আছে সময় আছে, এটার মধ্যে আপনার ভুলটা ফাইন্ড আউট করেন। আপনি দেখেন কোথায় সমস্যা হয়েছে, আপনাকে এখন বলা লাগবে না। আপনাকে আমি সবার কাজ দেখার পরে তারপরে আমি আপনাকে বলবো আপনি এর মধ্যে ভুলটা খুঁজে বের করেন। আপনাদের লাইভে কাজ করানোর উদ্দেশ্যে এটা, আসলে আমি ভুলগুলোর সাথে সাথে দেখে আপনাদের ভুলগুলো ধরাতে পারবো। 4 মিনিট সময় আছে আর। সবাই দ্রুত কাজ শেষ করেন। আমি ভুল সবার গুলাই ধরে দিব। আপনাকে বলছি আপনার ভুলটা আপনি আগে নিজে খুঁজে বের করার চেষ্টা করেন।
আমি কিন্তু বলছি যে ডিজাইনে ভুল আছে, আপনি ডিজাইনটা কপি করছেন, দুইটা ডিজাইন মিলে আপনি ভুলটা বাইর করেন আগে, দেখেন তো ভুলটা কোথায় আছে। আপনি দুইটা ডিজাইন পাশাপাশি রাখেন। যাবে না কেন? জেপিজিটা দিবেন, জেপিজিটা শুধু দিবেন। সো দেখেন, একটু ট্রাই করেন, অথবা আমি স্ক্রিন শেয়ার দেখাবো, তখন স্ক্রিন শেয়ার দিয়ে দেখায়। হ্যাঁ হীরা ভাই। আচ্ছা, আপনি মনে হয় লেট জয়েন করছিলেন, মনে হয় বললেন। লেট জয়েন কি লেট পিসিতে পরে বসছিলেন? আচ্ছা, আপনাকে 10 মিনিট দিলাম, আপনি 40-এ শেষ করবেন। হ্যাঁ, দেখছি। হ্যাঁ, চলে আসছে। কপি করছেন? অরিজিনালটা দেন তো, দেখি তো। ওকে, সবাই দ্রুত। কারণ আপনাদের দেখেন ডিজাইনগুলো মডিফাই করে, সবাই মডিফাই বলতে সবার ভুলগুলা কিন্তু আমার ধরা লাগবে। না, এখনো আসে নাই। দেখি। হ্যাঁ, চলে আসছে maybe। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপে আগে চলে আসছে, ফোনে আগে চলে আসছে, এখানে লেট হয়েছে একটু আসতে। যে কিছু বললেন। আচ্ছা, একটা বিষয় করলে এখনই কিছুটা বোঝা যাবে হয়তো বা, তবে একটা বিষয় করলে টোটালটাই চেঞ্জ হয়ে যাবে। আপনি এই বিষয়টা দেখেন, এই যে যে অংশটা আমি দেখাচ্ছি, এই যে ওয়েবসাইট থেকে শুরু করে এইখানের যে অংশটা আছে, এটাকে রিভার্স করে দিবেন, রিফ্লেক্ট করে দিবেন। মানে ওয়েবসাইটের বিষয়টা এইখানে চলে আসবে, ফোনটা এইখানে আসবে। এইটা একটু যেহেতু এইটা এদিকে চলে আসলে, মানে তার মানে এইটা একটু উপরে উঠায় দিবেন, আর এই অংশটা দেখেন এইখানে ফাঁকা হবে, এইখানে নিয়ে আসবেন। বুঝাইতে পারছি? আচ্ছা, আর এইটা যদি দেওয়ার দরকার না হয় দিবেন না। এটা প্রয়োজনে এইখানে নিচে যদি জায়গা থাকে তাহলে দিবেন, অথবা এইটাকে উপরে দিবেন। আচ্ছা,
আর কথাটা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর এইখানে একটু কাজ করবেন, এই যে লাইনের যে বিষয়টা নিয়ে আসছেন এখানে একটু হোয়াইট করে দিয়ে দেখেন তো। আর কোম্পানি নেমটা, কোম্পানি, শুধু কোম্পানি দিবেন না, বিজনেস নেম অথবা ব্র্যান্ড নেম ইউজ করবেন। ব্র্যান্ড নেম অথবা বিজনেস নেম এই টাইপের কিছু একটা ইউজ করবেন, মানে নেম শব্দটা নিয়ে আসবেন, অথবা লোগো হেয়ার এটা দিয়েছেন, দেওয়ার পর লোগো হেয়ার লিখে রেখে দেন, অথবা শুধু লোগো হেয়ার দিলেও চলবে। তবে শুধু কোম্পানি এটা কেমন যেন লাগে। আর ইমেজটা একটু চেঞ্জ করবেন, ইমেজটা যাচ্ছে না, এই ইমেজটা অনেক ভালো ছিল। এই ইমেজটা আপনি আনস্প্লাশে পাবেন। আনস্প্লাশে, জি, এটা কমন ইমেজ ভাইয়া। আমার ডিজিটাল মার্কেটিং এর এটা ইউজ আছে, অনেকগুলোতে আছে, আমার কাছে এটা ডাউনলোডও করা আছে। একবার দিছিলাম, কারণ এই ছবিটা বেশি ইউজ হয়, এই জন্য এই যে ডাউনলোড করে রাখা। এই যে দেখেন, এই ছবিটা অনেক বেশি ইউজ হয়, যে কারণে এটা ডাউনলোড করে রাখা। তারপরে যে এখানে আরেকটা ছবি আছে, এই যে ইনার ছবিটা, এই ছবিটা ইউজ পাবেন। তারপর এই ছবিটা ইউজ পাবেন, দেখাই আমি। ফ্লায়ার গুলো দেখলে দেখবেন এই ছবিটা আছে, এই ছবিগুলো কিছু ছবি আছে। তারপরে যে এই ছবিটা দেখেন, এগুলা বেশি ইউজ হয়। আবার সিটির ক্ষেত্রে তো ওই যে এই এই ছবিটা তো একদম কমন একটা ইমেজ, এটা সবাই নামায় রাখবেন। আসলে সিটি টাইপের বা এই টাইপের ইমেজ দিলে এইটা দেখবেন যে বেশি একদম কমন। আর ফ্যাশনের ক্ষেত্রে যে এই ছবিটা, এই ছবিটা একদম কমন একটা ছবি। আর সোশ্যাল মিডিয়ায় তো এটা ফ্যাশন নিয়ে যারা কাজ করে বা এই টাইপের, এটা খুব বেশি ইউজ করে ছেলেদের ক্ষেত্রে যারা ছবিটা ইউজ করে। এটা এখন করা, দেখে করা না, না দেখে? তাহলে অরিজিনালটা পাঠান, যারা কপি করছেন অরিজিনালটা পাঠাবেন। আচ্ছা, আপু কি হচ্ছে টোটালি কি ডিজাইনটা কি এটা কপি করা? এই অংশটা দিয়ে দিলেন কেন, ইমেজ নট ইনক্লুড? এটা তো আসলে ডিজাইনের অপশন, এটা ফ্রি পিকে লেখা থাকে। আপনি অরিজিনাল ডিজাইনটা পাঠান, যারা ডিজাইনগুলো কপি করছেন অরিজিনালগুলো পাঠাবেন। তাহলে আমি দেখতে বুঝতে পারবো যে আসলে আপনাদের ভুলগুলো কোথায় মেইন ডিজাইন থেকে। আচ্ছা, সবাই একটু দ্রুত পাঠান, দেখেন 12:40 38 বাজে, আসলে আমি সময় পাবো না কিন্তু ডিজাইন দেখার। এখন আপনি বলেন আপনার অরিজিনাল আর কপি করার মধ্যে ভুল কোথায়? আপনি কয়েকটা বিষয় মিস করছেন, দেখেন আপনিই বলেন যে আপনার আসলে ভুলটা কোথায় ছিল। আপু, আপনি পিএনজি ইমেজ ইউজ করছেন কেন? পিএনজি ব্যাকগ্রাউন্ড সহকারে।
আচ্ছা, যারা কপি ডিজাইন করতেছেন তারা একসাথে দুইটা পাঠাবেন, অরিজিনালটা সহ। ওকে নয়ন ভাই, আপনি লিভ নিতে চাইলে যান। আপনি কি ডিজাইন দিচ্ছেন বা করছিলেন? আচ্ছা, আপনার ডিজাইন তো মনে হয় দেখলামই। এটা দিচ্ছেন? যে মানে ওই যে ফ্রিপিকে যেগুলা, এই যে এটার মতো। আচ্ছা, সাজু ভাই ডিজাইনে কিছু ভুল ছিল, সেটা হচ্ছে দেখেন এইখানে এই লেখাটা একটু মনে হচ্ছে আহ, দেখেন এইখানে লাইট টাইপের ছিল, আপনি একটু বোল্ড টাইপের করছেন। এইখানের এই বিষয়টা একটু বড় হয়ে গেছে হাইলাইটের। তারপর এটা ঠিক আছে একটা হিসাবে। এইখানে দেখেন আহ, আপনার এই অনলাইন রেজিস্ট্রেশন ওপেন রেজিস্ট্রেশন, এটা একটু হাইলাইট টাইপের হয়েছে, এটা একটু ছোট করে দেওয়া উচিত ছিল। বাকিগুলো আসলে বলা চলে যে আপনার ডিজাইনটা অনেকটা ভালো করছেন, তারপর সার্বিকভাবে ভালো আছে, আপনার মোটামুটি ডিজাইনটা চলে। আচ্ছা, প্রিন্স ভাইয়ের প্রবলেম ছিল দেখেন, এটা মেবি অরিজিনাল প্রবলেম ছিল। এখানে দেখেন আপনি কালারটা দিচ্ছেন ফর ইওর কিডস, লেখাটা একদমই বোঝা যাচ্ছে না, যেটা আসলে হোয়াইট দেওয়ার কারণে দেখেন এখানে ফর ইওর কিডস লেখাটা কিন্তু হাইলাইট করা লাগবে, যেটা হোয়াইটের কারণে কিন্তু হাইলাইট বেশি হয়েছে আপনারটার থেকে। তারপরে আইকনে কিছুটা একটু প্রবলেম করছেন, আইকনটা এখানে একটু বড় বড় মনে হচ্ছে। আচ্ছা, ওরা শেপ নিছিল, এইখানে দেখেন একটা শেপ ছিল, এমন একটা শেপ ছিল, আপনি দেখেন এইগুলা মিলাইতে পারেন নাই, দেখেন এই দিক দিয়ে গ্যাপ আছে, মিলাইতে পারেন নাই। ওকে, অ্যাডমিশন কি এত অ্যাডমিশন হচ্ছে, এটা দেখেন একটু আপনার বোল্ড ছিল, আপনি বোল্ড করেন নাই। ওকে, এটা একটু প্রবলেম ছিল। ওকে, আচ্ছা এখন নিপাপুর, আপনার এটা বোল্ড না, দেখেন ওদের বোল্ডটা দেখেন আর আপনার বোল্ড করাটা দেখেন। আমি লোগোর কথা বলি নাই, দেখেন এই যে আমি লোগোর কিছু বলি নাই, বললাম লোগোটা ঠিক আছে ওইখানে, লোগো আপনার। জি। আচ্ছা, আপনি রোবটও বোল্ড দেন আর যে বোল্ডই দেন, এইখানে দেখেন হাইলাইট করাটা দিয়ে মেইন উদ্দেশ্য, এখানে আপনারটা কতটা কি হয়েছে আর এইখানে দেখেন। আপনি একটা ডিজাইন যখন কপি করবেন, ডিজাইনটাকে ওনার মতো করে করার ট্রাই করবেন। দেখেন তো আপনি এইখানে ফর ইওর কিডস এই লেখাটা দেখেন তো, আপনার এইখানে দেখা যায়, আপনি এখানে ব্ল্যাক দেন কোন হিসাবে? এটা করতে হবে, লক্ষ্য করতে হবে ভাইয়া। এটা আপনি দিছেন কি না দিছেন এটা তো আমি দেখবো না, বা আমি দেখিও নাই। আপনি যেটা ভুল করছেন আমি ভুলটা দেখবো। আমি আপনাকে বারবার বললাম আপনার ডিজাইনের ভুলটা আপনি দেখেন, দুইটা ডিজাইন পাশাপাশি রেখে। এটা তো একদম সিম্পল ভুল, এটা তো দেখা লাগবে। দেখেন তো এই ডিজাইনটা আপনি কখনো কি এটা বুঝতে পারবেন ফর ইওর কিডস? সোশ্যাল মিডিয়ায় তো এটা আরো ছোট হবে, আপনি ফোনে যখন দেখবেন আর সর্বোচ্চ এই পর্যন্ত দেখা যাবে, এই পর্যন্ত না, এই পর্যন্ত দেখতে পারবেন মোবাইলে দেখলে। আর কারো কারো তো মোবাইল আরো ছোট, হয়তো বা ওই যে স্ক্রিন ছোট আছে এমন দেখা যাবে। তখন কি এই বিষয়টা কিন্তু তারা কিভাবে নিবে? বিষয়টাকে তো আপনাকে হাইলাইট করতে হবে।
আচ্ছা, নিপাপুর কালার নিয়ে একটু প্রবলেম আছে, তবে সার্বিকভাবে বলা চলে যে মোটামুটি ভালো আছে ডিজাইনটা। আর কিছু প্রবলেম আছে, এগুলা ঠিক হয়ে যাবে। তবে আপনার ডিজাইনটা কপি ভালো করছেন, এইখানে এই বিষয়টা ভালো হয় নাই। এখানে দেখেন নিচের দিকে দেখেন, এই ডিজাইনে দেখেন, আর আপনার দেখেন লোগোর বিষয়টা ঠিক হয় নাই, বাকিগুলো আশা করা যায় ঠিক আছে। সাজু ভাইয়ের ডিজাইনটা এখন পর্যন্ত দেখার মধ্যে কপি করার মধ্যে সব থেকে কম ভুলে আছে। আচ্ছা, সাজু ভাইয়ের একটা প্রবলেম হয়েছে, দেখেন আমি বলতে ভুলে গেছিলাম, এই অ্যালাইনটা দেখেন এইটার সাথে করবেন, এটা করছিলেন কিনা যায় না। যাই হোক, এইটা করলে একটা বিষয় দেখবেন, এইখানে দেখেন গ্যাপটা, এই সাইডের গ্যাপটা দেখবেন, এই সাইডের গ্যাপটা দেখবেন, দেখেন গ্যাপটা এইখানে দেখেন, এরা দেখেন এই সাইডের গ্যাপ প্লাস এই সাইডের গ্যাপ দেখেন একটা সিমিলার রাখার চেষ্টা করছে। এখানে একটু বেশি আছে মনে হয় এটার থেকে, কিন্তু দেখেন আপনার এই পাশে কিন্তু গ্যাপটা কিন্তু অতিরিক্ত বেশি মনে হচ্ছে। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। ভাই এত বড় কেন? এটা থেকে কপি করা নাকি? যাই হোক, আপনার ইয়াটা আমি না মোটামুটি ভালো আছে, আমি আর টোটালটাই এত বড় ইমেজ থেকে। যাই হোক, ভালো হয়েছে। আচ্ছা, ভাইকে যেটা বললাম যে ভাই আপনি আপনার ডিজাইন এবং আগের ডিজাইনটা দেখেন, আপনি কি ভুলটা বাইর করতে পারছিলেন আজিজ ভাই? আজিজ ভাই, ভাই আমার কথা শোনা যায়? আমার কথা শোনা যায়? আচ্ছা, আপনি কি ভুলটা বের করতে পারছেন যে আপনার কোথায় ভুল ছিল? হ্যালো, আমি বলতাছি আপনি কি আপনার ভুলটা বের করতে পারছিলেন? আপনি কি ভুল পাইছেন বলেন? আপনি পান নাই? দেখেন এখানে ওয়েবসাইট কালার দেখেন, আপনার কালার দেখেন, ওয়েবসাইটটা তারা কিভাবে লিখছে, ওটা একটু ট্র্যাকিংটা বাড়াইছে। এইখানে দেখেন আপনি ফন্টটাকে কেমন চ্যাপ্টা করে ফেলছেন, মনে হয় এটা আপনি টেনে বড় টাইপের করতে গেছিলেন কিনা, একটু চ্যাপ্টার মতো লাগতেছে। এখানে দেখেন কালারের বিষয়টা একটু দেখেন, এখানে দেখেন একটু আপনার লাইট টাইপের কালার ইউজ করছেন, আপনি ফুল ইয়ানটা নিছেন। লোগোর বিষয়টা দেখেন, এখানে লোগোটা এতটা হাইলাইট করা উচিত হয়নি, যদি একটা ফাঁকা ডিজাইন ছিল। তারপরে মোটামুটি শেপটা আপনি যেটাই নিছেন পেন টুল দিয়ে একবারে শেপটা নিছেন। যাই হোক, মোটামুটি বলা চলে যে আছে তারপরেও। আচ্ছা যাই হোক, তারপর বলা চলে যে হ্যাঁ কপিটা মোটামুটি করছেন। আচ্ছা, এখনো 21 ব্যাচের মনে হয় কেউ আসে নাই আপনাদের মধ্যে থেকে, বা 21 ব্যাচের কেউ কাজ দেয় নাই। নেটটা মনে হয় স্লো খুব। আর মোবাইল হটস্পটে আসলে কতটা ফাস্ট হবে? ট্রাভেল নিয়ে মনে হয় এখনো কাজ পায় না, এই যে মাহফুজ ভাই দিচ্ছে। আচ্ছা, তানিয়া আপু আছেন? হ্যালো, তানিয়া আপু আছেন? আপু তো আছে। আচ্ছা, আচ্ছা আপু, আপনি এটা কপি করছেন? কপি করছেন আর নিজে থেকে? দেখেন এখানে আপনি পিএনজি ইমেজ ইউজ করছেন, যে জন্য দেখেন ট্রান্সপারেন্টের একটা বিষয়। জি, এই বিষয়, আচ্ছা, এগুলা দেখেন আসলে মিলে নাই। এখানে অনেক বিষয়গুলো আছে, এখানে আপনি কোনো কিছুকেই হাইলাইট করতে পারেন নাই সেভাবে। আপনি ডিজাইনগুলো একটু বেশি করে কপি করবেন আর ওইভাবে করার চেষ্টা করবেন। আচ্ছা মাহফুজ ভাই, আপনি কি এটা কি নিজে থেকে ওর কপি? দেখেন
দেখেন আপনি এইখানে সবগুলাকে এমন নিলেন, এখানে গ্যাপিং গুলো একটু মিলানো উচিত ছিল, এটাকে আরেকটু এদিকে নিয়ে এসে এই গ্যাপিং গুলো মিলাবেন, আপনার ডিজাইনটা ভালো হয়েছে। কিভাবে লাগবে না, এইটা গ্যাপ গুলো মিলাবেন, এইভাবে এসে এইভাবে উপরে উঠে গেছে, একটু কম বেশি থাকবে সেটা অন্যরকম। এইখানে দেখেন এই ডিসকাউন্টের যে বিষয়টা নিয়ে আসছেন এটা ঠিক আছে, কিন্তু এখানে আসলে এই শেপটা এইভাবে মিলতেছে না। আর ডিসকাউন্টটা আপনি যে কোনো জায়গায়, যে এখানে শুধু ডিসকাউন্টার 50% ডিসকাউন্টের এরিয়াটা এইখানে নিয়ে আসেন, এইখানে অ্যালাইনটা ঠিক করেন, অ্যালাইনটা দেখেন ঠিক নেই, এটার সাথে অ্যালাইনটা ঠিক করে দেন। না না, আমি ততটা খেয়াল না করলে হবে এইটা বলি নাই মনে হয়। না, কিছু ক্ষেত্রে অ্যালাইনমেন্টটা একটু প্রবলেম হয়ে যায় এই সাইটের, বা আপনার যখন দুইটা বিষয় আলাদা হবে, যে আপনার দুইটা সেক্টর আলাদা। আমি ওটা ফ্লায়ারের ক্ষেত্রে আবার একটু দেখাই দেবো, ওটা ফ্লায়ারের জন্য মনে হয় বলছিলাম যে শেপের বিষয়টা যেটা, ওই যে আরবিন ভাইয়ের একটা ডিজাইন মডিফাই করছিলাম মনে আছে, ওইখানে একটা শেপের মধ্যে স্লোগান আর কিছু টেক্সট দিছিলাম, কিন্তু ওটা আমি ভুলে লোগোর সাথে অ্যালাইন করছিলাম, কিন্তু সেকশন দুইটা আলাদা ছিল, যে কারণে আমাকে অ্যালাইন করা উচিত ছিল। ওইখানে একটা শেপ ছিল, যে শেপের উপরে আমি হচ্ছে ওই টেক্সটটা নিছিলাম, ওই শেপটা অনুযায়ী অ্যালাইন করতে বলছিলাম। এই জন্য বলছিলাম যে এই কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায়, অ্যালাইনের বিষয়গুলো মাথায় না রাখলেও চলে, কিন্তু ওটা শেপের মধ্যে বা এইগুলোর ক্ষেত্রে মাথায় আনতে হবে। আর এটা দেখেন টোটালি প্রবলেম হয়ে আছে। আচ্ছা আচ্ছা, বুক নাও যেটা শব্দটা লিখছেন দেখেন এটা ভালো হয় নাই, এখানে শুধু ওয়েবসাইটটা দিবেন। আর আপনি দেখেন এখানে এগুলা দিলেন হচ্ছে নর্মাল ফন্ট, এটা দিলেন আবার আপনি এসে হচ্ছে নিচেই দিলেন আবার ইটালিক, যে কোনো একটা স্টাইল ইউজ করবেন। আর এখানে দেখেন ফোন নাম্বারটা সরায় দেওয়া, বুক নাও শব্দটা ছোট করবেন, বুক নাও শব্দটা ওয়েবসাইটের থেকে ছোট করে এইখানে শেপ দিয়ে নিয়ে আসবেন, একটা শেপ দিবেন ছোট করে, দিয়ে তার মধ্যে বুক নাও শব্দটা দিয়ে দিবেন। এটা যাই হোক, আপ- আপনি আসলে এইখানে যেহেতু যে কোনোটা নিতে পারেন, রাউন্ডেড এর থেকে আসলে রেক্টেঙ্গেলটাই বেটার মনে হবে, কারণ এখানে সবকিছুই রেক্টেঙ্গেল ইউজ করছেন এটা ব্যতীত। তবে এটা এইভাবে দেওয়ার দরকার নেই, এইখানে দিয়ে দিবেন। আচ্ছা দেখাইতাছি, দেখেন এইখানে আপনার টোটাল বিষয়টাই এলোমেলো শামসুদ্দিন ভাই, না আছে অ্যালাইন ঠিক, কালার কনসেপ্ট, টোটাল বিষয়টাই কেমন যেন এলোমেলো, বিষয়টা টোটালটাই ঠিক করা লাগবে। আপনি যে ডিজাইনটা নিছেন এইটাই যদি এর সাথে মিলায় দিতেন, বা এইভাবে রাখছেন, কালারগুলো ঠিক করেন, এই যে কন্টাক্ট আছে এগুলো আবার এমন বেঁকা হয়ে গেল কেন? আপনি এখানে ওয়েবসাইট দিলেন ঠিক আছে, এটা এমন হলো কেন? এনরোল দিলেন, এনরোলের সাথে কোনো অ্যালাইনমেন্ট ঠিক নেই, এটা কোনটার সাথে কি অ্যালাইন করলেন? এইটা কোন অ্যালাইন করছেন, এইটা কোন অ্যালাইনমেন্ট করছেন, এইটা কি করছেন, এইখানে এত জায়গা ফাঁকা কেন, এইখানে কি হয়েছে? কোনোটাই হাইলাইটও নাই। আচ্ছা, এখন আরেকটা চোখে পড়ছে আসলে বিষয়টার জন্য আমি দুঃখিত যে প্রথমবার বলতে পারি নাই। বিষয়টা হচ্ছে এইখানে এইটা শেপ অনুযায়ী শেপটা নিবেন, এই সাইজটা অনুযায়ী এইখানে নিবেন, এই সাইজটাও ওকে। আর একটা বিষয় এইখানে দেখেন, এই টাইপের কাজ যখন করবেন তখন এইটাকে মিডিল ধরবেন, এই শেপ বরাবর এই শেপটাকে মিডিল নিবেন, মানে এইটাকে ধরেন একটা মিডিল পয়েন্ট আছে, এই যে আপনার ব্ল্যাক শেপের যে উপরেরটা, ওইটা অনুযায়ী এইটার মিডিল করে দিবেন, এই যে এই শেপটা। আর এই শেপটা একটু ছোট করে দেন, এই শেপটা দেখেন উপরে নিচে গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে, আর এখানে একটা আইকন ইউজ করবেন। আর এই অ্যালাইনমেন্টটা একদম ঠিক করবেন, একদম উপর থেকে নিচ পর্যন্ত অ্যালাইনমেন্টটা ঠিক করে দিবেন। আচ্ছা, এটা একটু ছোট করে দিবেন, এখানে এত গ্যাপ দেওয়ার দরকার নেই, একটু ছোট করে একটু করে দিবেন। এটাকে এত হাইলাইট করার দরকার নাই, আপনার হাইলাইট করা লাগবে এগুলা, দেখেন এটা চোখে বেশি পড়তেছে। না, এখন আর তেমন কোনো কিছু বোঝা যাচ্ছে না।
হ্যাঁ অবশ্যই, ওইটাকে কেন্দ্র করে নিয়ে এখন পর্যন্ত আমার মনে হয় না যে কোনো ঝামেলা হবে। আপনি শুধু এই বিষয়গুলো একটু মাথায় রেখে এই বিষয়গুলো ঠিক করে দেন। আচ্ছা, এই যে মোর ইনফোর বিষয়টা নিয়ে আসছেন, দেখেন এইটাকে, এই ফোনটাকে ফোনের সাথে ইয়া করেন, ফোনটা দেখেন আইকনটা বড় হয়ে গেছে, আর মোর ইনফোটাই উপরে দিয়ে দেন। মোর ইনফোটা উপরে ছোট করে দিবেন, আর ফোনটাকে, এই ফোন আইকনটাকে ফোন নাম্বারের সাথে হাইলাইট করবেন। এটা এক্সট্রা থাকবে, প্রয়োজন এইখানে একটা এক্সট্রা শেপ নিতে পারেন, এই যে এটার মতো করে শেপ নিতে পারেন। আর এটাকে এর সাথে অ্যালাইন করে দিবেন, আর এইটাকে এর মতো করেই দিবেন। এটা এখানে মোটা মোটা লাগতেছে একটু, যে জন্য মিলতেছে না মনে হচ্ছে। তাহলে আপনার ডিজাইনটা আজকের মধ্যে সেরা এখন পর্যন্ত। এইটা যদি আপনি একদম মডিফাই করে দেখেন, নিজের মতো করে ডিজাইন করছেন, ওকে, এমন ডিজাইন করলে চলবে, কাজও করতে পারবেন। আচ্ছা আপু, কপি করে না নিজে থেকে? আচ্ছা আচ্ছা, অরিজিনাল যেটা থেকে কনসেপ্ট নিছেন ওইটা একটু দেন। এখানে মিলে নাই, দেখেন শেপগুলো থেকে সবসময় একটু গ্যাপ রাখার চেষ্টা করবেন, এখানে দেখেন গ্যাপ নেই। আর এইখানে যে কোনো একটাকে মানে একটু লাইট করার চেষ্টা করবেন, মানে একদম দুইটাই বোল্ড হলে একটু কেমন যেন লাগে। তারপরেও ঠিক আছে, সবকিছু সার্বিক বিষয় দিয়ে আর ডিজাইনটা মোটামুটি একটা ভালো একটা লুক আছে। আচ্ছা, আপনি এটা মনে হয় রাইট অ্যালাইন করছেন, এটা মিডিল করা উচিত ছিল। ক্লিক হেয়ার দেখেন রাইট অ্যালাইন করা আছে, মেবি টেক্সটের রাইট অ্যালাইন, এটা মিডিল করা উচিত ছিল। দেখেন এখানে মনে হচ্ছে গ্যাপ আছে, এইদিকে গ্যাপ নেই, দেখেন তার মানে বোঝা যাচ্ছে এটা রাইট অ্যালাইন করা আছে। এটা অবশ্যই লেফট করবেন, যেহেতু এখানে আপনি এই শেপটার ভিতরে মিডিল অ্যালাইন করছেন। সো এটা যদি এখন আমি ক্লিক কিছু চেঞ্জ করি, ধরুন এইখানে আমি লিখলাম হচ্ছে মেক বা কিছু একটা লিখলাম, তাহলে দেখেন এই পর্যন্ত এসে চলে যাবে, এই পর্যন্ত। তাহলে দেখেন এই সাইডে গ্যাপটা বেশি থেকে যাবে, এটা রাইট অ্যালাইন করা আছে দেখেন। এই যে কারেকশন করে দিয়েছেন, এখন দেখেন এই বিষয়টা দেখতেই দেখেন ভালো লাগতেছে। আর আপনার আগের ডিজাইন দেখেন, ওই এই যে, আবার এখানে দেখেন একটা শেপ ছিল, এখানে একটা দেখেন এক্সট্রা একটা এইভাবে শেপ ছিল মেইন ডিজাইনে। ছোট একটা পেইন্ট টুল দিয়ে শেপ নেবেন, আনতে পারি নাই মানে কি? আচ্ছা, আপনার তো আরেকটা ভুল আছে, দেখেন তো এখানে এইখান থেকে মাল্টিপ্লাইটা মিলাইছে, আর আপনি তো এখানে টোটাল জায়গাটাই ফাঁকা রেখে দিচ্ছেন। এই যে এটা তো শেপটা তো এই পর্যন্ত আসছে, দেখেন এটা তো আমি লক্ষ্য করিনি। ব্ল্যাক শেপটা দেখেন এইখান থেকে এইভাবে আসছে, এইভাবে উঠে গেছে এই শেপ থেকে, এটা মিল ছিল, লক্ষ্য করে দেখেন। এই যে মেইন ডিজাইন দেখেন, এটা মিস করছেন কি করে? এটা তো আসলে ভুল হওয়ার কথা না। আপু এটা থেকে মডিফাই করছেন? আচ্ছা, যদি কোনো ডিজাইনকে মডিফাই করেন তাহলে একটা বিষয় মাথায় রাখবেন, এই যে আপনার স্লোগানের যে টেক্সটটা, এই যে ফাইন্ড ইওর স্টাইল অ্যান্ড ইওর সেলফ, এখানেও দেখেন ফাইন্ড ইওর স্টাইল অ্যান্ড ইওর সেলফ, এই লেখাটা মিল রাখবেন না, এই লেখাটা আবার অন্য ডিজাইন থেকে নেবেন। মানে কোনো ডিজাইন যদি মডিফাই করেন সেই ক্ষেত্রে মেইন হেডিংটা চেঞ্জ করে নেবেন অবশ্যই। তবে এই বিষয়টা বাদে বাকি বিষয়গুলো মোটামুটি ক্লিয়ার আছে, যে এখানে গ্যাপগুলো একটু শেপটা একটু বড় নিতে হবে বা লেখাটাকে একটু ছোট করবেন। আচ্ছা, আর তো কেউ ডিজাইন দেন নাই, সবার ডিজাইনগুলোই দেখা হয়েছে, মোটামুটি বলা চলে যে ভালো হয়েছে। কারেকশন যার যেটা আছে সেটা তো বলেই দিছি, কারটা বলি নাই বলেন। আমাকে দেখাবেন এখন? দেখান।
আচ্ছা প্রেজেন্টেশন কিভাবে দেখাবো, সব মার্কেট অনুযায়ী দেখাবো নাকি ড্রপ শ্যাডো দিয়ে দেখাবো? আচ্ছা যে কোনো একজন মেন ফাইল পাঠান। আচ্ছা মেন ফাইল পাঠানো লাগবে না, আমি যে কোনো একটা ইমেজ ডাউনলোড দিয়ে নিচ্ছি এখান থেকে। আপনার শামসু ভাইয়ের ডিজাইনটাই মনে হয়, না মাহফুজ ভাইয়ের ডিজাইনটা মনে হয় ভালো লাগলো মনে হয়। ওই নাফিস ভাইয়ের। আচ্ছা না নাফিস ভাই আপনার ডিজাইনটাই নিলাম। বলেন শ্যাডোটা কিভাবে করব? আপনাদের কথা মতোই করি, কাজ করি। সব মার্কেট অনুযায়ী দেখাবো নাকি ড্রপ শ্যাডো ইউজ করে দেখাবো? মানে একবারে যাতে কাজ হয়ে যায়, এই তো। ওকে আচ্ছা তাহলে এই ক্ষেত্রে দুইটা ওয়ে আছে, তবে আমি সব থেকে ইজিটা দেখাই। দুইটা না অনেকগুলো ওয়ে আছে, তবে সব থেকে যেটা ইজি সেটা হচ্ছে আপনার এই যে এখানে মেশ টুলের কাজ দেখাইছিলাম মনে আছে, এই যে এইটা। ওকে তাহলে দেখেন, যে না না সরাসরি ইয়ার নিচে দিয়ে দিবেন। দেখেন এই সাইডের গুলো আমি সব সিলেক্ট করে নিলাম, একদম যেগুলো সাইড এই যে এইটা সহ। দেখেন শুধু এই মাঝের চারটা বাদে, মাঝের চারটা বাদে দেখেন সবগুলা সিলেক্ট করলাম। এটা কালারটা আমি একটু হোয়াইট করে দিব। হোয়াইট। আচ্ছা 1080 বাই 80 না, আমি প্রেজেন্টেশন আপনারা যে কোনো সাইজ নিতে পারেন, এক একটা মার্কেটে এক এক রকম শ্যাডোটা ক্রিয়েট করবেন কি করে আমি ওইটা দেখাচ্ছি, সাইজের হিসাব পরে। দেখেন আমি এই কর্নার গুলো যেগুলো আছে, কর্নার গুলোর অপাসিটি 0 করে দেবো যেগুলো সিলেক্ট করছি। ওকে সবগুলো দেখেন 0 করে দিচ্ছি। এখন এইগুলো দেখেন আমি এইগুলাকে ধরবো, এই কর্নার গুলা দেখেন শিফট চেপে চেপে এই চারটাকে এখন ধরবো ভিতরের। আচ্ছা এইটার অপাসিটি 50% করে দেন। এখন এই টোটাল বিষয়টাকে মাল্টিপ্লাই করে দেন। এখানে যে শেপটা ছিল এটার আমার আর দরকার নাই, সরি। শ্যাডো একটা ক্রিয়েট হয়ে গেছে, তবে এটা আরো একটু বড় করে দিই। আচ্ছা অপাসিটি যদি একটু বেশি লাগে তাহলে অপাসিটি আরো একটু কমায় দেন, এখান থেকে আমি একটু এখান থেকে কমায় দিই। অপাসিটি মনে হচ্ছে একটু বেশি লাগতেছে। ঠিকঠাক আছে এখন মনে হচ্ছে। জাস্ট এইভাবে অপাসিটি কমায় নিয়ে 3 করে দিবেন। আর এখানে প্রেজেন্টেশনের সময় একটা জিনিস খেয়াল রাখবেন, মেজর যে ব্র্যান্ড কালারটা প্রেজেন্টেশনে নিয়ে আসবেন। দেখেন এখানে যদি আমি অন্য কালারগুলো ইউজ করতাম, দেখেন আমার মনে হয় না খুব একটা ভালো আসতো। ব্ল্যাক দিলে মোটামুটি আসতো, বাট হোয়াইট দিলে মনে হয় খুব একটা ভালো আসতো না। দেখেন তবে আমার কাছে এইটাকে বেটার মনে হবে। আর একটু সুন্দর। হ্যাঁ দিবেন, সমস্যা নাই। আপনি এখানে হোয়াইট দেন, কালার দেন, আমি তো বলতেছি না যে কালার আমি এইটাই দিতে হবে, আমি বললাম যে আপনি এইটাও দিতে পারেন, এটা দিলেও হবে। আচ্ছা শ্যাডোটা আমি দ্রুত ক্রিয়েট করছি, শ্যাডোটা যদি আমি এই যে কর্নার গুলা বরাবর নিতাম আর এইটাকে ছোট থাকতো তাহলে শ্যাডোটা আরো রিয়েল মনে হতো।
আচ্ছা, মকআপ সাইজ কত হবে? যদি ল্যাটপ স্টক বলেন তাহলে বলবো যে 4000 বাই 4000, যদি শাটার স্টক বলেন 2000 বাই 2000, যদি বলেন ফ্রি পিক সেই ক্ষেত্রে আলাদা, যদি বলেন আপনার পিক বেস্টের জন্য মকআপ দিয়েই দেয়, পিএসডি মকআপ দিয়ে দেয়। মানে এটা ডিপেন্ড করবে ভাইয়া আপনি আসলে কোন মার্কেট প্লেসে কাজটা জমা দিবেন। আর বিহ্যান্সে দিলে আপনার ইচ্ছা মতো জমা দিবেন, আপনি যেভাবে চান সে। আচ্ছা ভাই, প্রেজেন্টেশন আমি বলি, প্রেজেন্টেশন একটা, মার্কেট প্লেস আরেকটা। আপনি যখন কন্টেস্টে আপনি আপনি 500 বাই 500 নিলেও প্রবলেম নেই, আপনি যদি বেশি নেন তাও প্রবলেম নেই, কারণ ওইখানে কাজটা জমা দেওয়া বা ক্লায়েন্টকে দেখানো একরকম। আর যখন মার্কেট প্লেসে কাজ জমা দিবেন সেক্ষেত্রে মার্কেট প্লেসের রুলস অনুযায়ী আপনাকে দিতে হবে।